এই WBJEE 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য আরো একটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি। অনেকে অপেক্ষায় ছিলে যে সেরামিক টেকে লেদার টেকের কবে দেবে। লেদার টেকের অলরেডি আমি কভার আপ করে দিয়েছি, ডিটেল জানিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে সেরামিক টেকের নিয়ে জানাবো। তো যারা এই সমস্ত ইনফরমেশন গুলো আরো আগে বা আরো ফার্স্টলি পেতে যাও, তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে সর্বপ্রথম এই সমস্ত আপডেটস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং শুধুমাত্র ডিসেন্ট্রালাইজড এর কাউন্সেলিং এর রিগার্ডিং নয়, এর পাশাপাশি তোমাদের ওখানে কিন্তু আফটার কলেজ অ্যাডমিশন তোমরা তোমাদের সেমিস্টার এক্সামের ইচ এন্ড এভরি আপডেট তোমরা পেয়ে যাবে। তার পাশাপাশি আফটার কলেজ তোমরা ইচ এন্ড এভরি জবের আপডেটস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো খুব বেনিফিশিয়ারি একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল। তো চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবে। দেখো, সর্বপ্রথম তোমরা চলে আসবে gcect.ac.in, যেটা আমাদের সেরামিক টেকের অফিসিয়াল ওয়েবসাইট। এলে এখানে অনেক কিছু ব্যানার ফ্যানার থাকবে, এগুলোকে সব কেটে দেবে। ঠিক আছে, কেটে দেবে। কেটে দেওয়ার পর মেন অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবে। আসার পর এখানে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে এই যে লেটেস্ট নোটিফিকেশনের আন্ডারে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে নোটিস ফর অ্যাডমিশন টু বিটেক কোর্সেস থ্রু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং বলে একটা কিন্তু অপশন চলে এসেছে। তো জাস্ট এখানে এই ভিউ অপশনটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন যেটা পাবলিশ করা হয়েছে সেটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। ওকে, তো এইখানেতে তোমাদেরকে যাবতীয় ডিটেলস বলে দেওয়া আছে। এক এক করে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ব্যাপার রয়েছে না রয়েছে ডিটেলসে। ওকে, তো সর্বপ্রথম যেটা তোমাদের ভ্যাকেন্সি এখানে জানো তিনটেই ডিপার্টমেন্ট আছে, সেরামিক টেক, আইটি আর সিএসসি। তো ওপেনদের ক্ষেত্রে সেরামিকের 5টা, আইটির 1টা আর সিএসসি 3টে, এইভাবে সব রয়েছে। টোটাল সেরামিকে 15টা ভ্যাকেন্সি রয়েছে, আইটিতে 2টো এবং সিএসসিতে 6টা। এলিজিবিলিটি বলার কিছু নেই। এলিজিবিলিটি তোমরা প্রত্যেকেই জানো যে WBJEE দিতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, এবং যা কিছু হবে সমস্ত কিছু জেনারেল মেরিট র্যাঙ্ক ধরে হবে। তো ওটা মানে বলার মতন কিছু নেই। দেন অ্যাপ্লাই কিভাবে করবে? অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড থ্রু দ্য কলেজ অ্যাডমিশন পোর্টাল। কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেখান থেকে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট, এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে গিয়ে ওখানে ভিজিট করবে। দেন বলে দিয়েছে ক্লিক অন বিটেক ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং লিঙ্ক, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন উইথাউট দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি সামারলি রিজেক্টেড। মানে বলে দিয়েছে যে যদি ইনকমপ্লিট থাকে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে জিনিসগুলো, তো সেই জায়গাতে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি অ্যাপ্লাই করবে, চিন্তা করার কিছু নেই। দেন বলে দিয়েছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। মানে যেগুলো দেবে সেটার হিসেবে একটা মেরিট লিস্ট প্রকাশ করবে। সেই মেরিট লিস্টের ডেট এখানে সেই অর্থে কিছু বলেনি, তবে এখানে বলেছে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর কাউন্সেলিং উইল বি রিকোয়ার্ড টু সাবমিট অল সাপোর্টিং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। মানে যাদের যাদের নাম থাকবে শর্ট ওই লিস্টের মধ্যে, তাদের প্রত্যেককে কলেজে যেতে হবে ফিজিক্যালি ভিজিটে, এবং তোমাদেরকে কাউন্সেলিং এর সময়তে সমস্ত ডকুমেন্টস গুলোকে কিন্তু জমা দিতে হবে। তো এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে তোমাদের সাবমিশনের, অর্থাৎ ফর্মটা ফিল আপ করার 5 তারিখ, অর্থাৎ 5ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত। অনেকটা টাইম আছে, ইজিলি ধীরে সুস্থে তোমরা সব ফর্মটাকে ফিল আপ করবে, নো প্রবলেম। ওকে, আর মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করা হবে 9 তারিখে, 9ই অক্টোবর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে কলেজের ওয়েবসাইটে। এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং, তোমাদেরকে এখানে বলে দিয়েছে যে কাউন্সেলিং এর জন্য মানে স্পট কাউন্সেলিং এর জন্য যে ডেট সেটা কিন্তু 13 তারিখ দেওয়া হয়েছে, যেটা অলরেডি সম্ভবত লেদার থেকেও সেম 13 তারিখই দেওয়া হয়েছে। তো এইরকম দুটো হয়ে গেলেই তোমাদেরকে চয়েস করতে হবে যে কোনো একটা। কিভাবে চয়েস করবে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেন এখানে বলে দিয়েছে ফিজিক্যালি ক্যান্ডিডেটকে মানে প্রেজেন্ট থাকতে হবে সকাল 11:30টার মধ্যে। আমি বলেছি তোমাদের প্রত্যেককে যে 10টা 11টার মধ্যেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তারপর বলে দিয়েছে নো ক্যান্ডিডেট উইল বি এন্টার্ড আফটার 11:30। তো এরকম হ্যান ত্যান করে বলে দেওয়া আছে। আর বলে দিয়েছে অনলি 1 গার্জেন পার স্টুডেন্ট উইল বি অ্যালাউড। মানে যদি কেউ তোমার বাবা মা দুজনকেই নিয়ে যাও, তো সেক্ষেত্রে যে কোনো একজন গার্জেনকেই অ্যালাউ করবে কাউন্সেলিং রুমে ঢোকার জন্য। তারপরে এখানে বেশ কিছু ডকুমেন্টস বলে দিয়েছে কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে বা লাগবে, যেগুলো তোমাদের প্রত্যেকের কাছেই আছে। WBJEE র্যাঙ্ক কার্ড, তারপর তোমার বার্থ প্রুফ, যেটা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেটও দিতে পারো। মার্কশিট দিতে হবে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে, তারপর ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি সার্টিফিকেট, আধার কার্ড দেবে এবং পাসপোর্ট ফটো দেবে। বাস, এই কয়েকটা ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর বলে দিয়েছে বিফোর সাবমিটিং দ্য অনলাইন বিটেক ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং 2025-26 অ্যাটাচ অল দ্য ডকুমেন্টস প্রপারলি। সমস্ত ডকুমেন্টস গুলোকে প্রপারলি অ্যাটাচও করতে বলেছে। ওকে, আর এর পরবর্তীতে তোমাদের এখানে ফিজও বলে দিয়েছে যে যদি কেউ ইনকেস সিট পাও, তো সেক্ষেত্রে তাকে কত কি ফিজ পেমেন্ট করতে হবে। যদি কেউ এই যে আফটার রিসিভিং অ্যালটমেন্ট, যদি কেউ অ্যালটমেন্ট পেয়ে যাও, তো সেই জায়গাতে যদি সিএসসি কেউ পাও তোমাকে 8,801 টাকা পেমেন্ট করতে হবে। যদি আইটি পেয়ে যাও তাহলে তোমাকে 12,801 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি সেরামিক টেক পাও তাহলে 6,801 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে।
ওকে, দেন এখানে ডিটেলস ফি স্ট্রাকচারটা বলে দিয়েছে, কোথায় কি কত করে কি লাগবে না লাগবে। তো এই হচ্ছে আমাদের সেরামিক টেক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা কিভাবে করবে। তো অ্যাপ্লাইয়ের জন্য সিম্পলি তোমরা আবার ওদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের মধ্যে তোমরা চলে আসবে। চলে আসার পরে এইখানেতে দেখো এই যে 4টে অপশন আছে, মোবাইলের ক্ষেত্রে এগুলো এইভাবে মানে লম্বা লম্বা করে নিচে 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 থাকে। তার মধ্যে সর্বপ্রথম যে অপশনটা আছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিটেক কোর্স, এটা একটা দেখবে এমটেক পাবে, একটা বিটেক পাবে। তো তোমরা যেহেতু বিটেক চাইছো, তো ওই জন্য বিটেকটার উপরে তোমরা এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এখানে এদের পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে এক এক করে তোমাদেরকে যাবতীয় যা যা ডিটেলস বলেছে দেওয়ার জন্য, সেই সমস্ত ডিটেলস গুলোকে তোমাদেরকে এখানে কিন্তু ফিল করতে হবে। তো এখানে একদম উপরেই তোমরা অপশনস পেয়ে যাবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। তো এটার উপর জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে এখানে কিন্তু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবে, তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে, এখানে তোমাদের মেল আইডি দেবে এবং একটা পাসওয়ার্ড সেট করবে। পাসওয়ার্ডটা এমন ভাবে সেট করবে যেন সেটা মানে আপার কেস, লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার মিনিমাম যেন থাকে, মিনিমাম 8 ডিজিট যেন মেনটেন থাকে। তারপর এখানে এই যে সিকিউরিটি কোডটা আছে, এটা এখানে দেওয়ার পর ক্রিয়েটের উপর ক্লিক করবে। দেখো এখানে আমি ক্যাপচাটা ফিল করে দিয়েছি, দেন জাস্ট সিম্পলি ক্রিয়েটের উপরে ক্লিক করবো। তো ক্রিয়েটের উপর ক্লিক করলে তোমাদের এই যে ডিটেলসটা এটা হয়ে যাবে এবং তোমাদের যে মেলটা দিয়েছো সেই মেলেতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে তোমরা ইনপুট করবে। তো এখানে ওটিপিটা জাস্ট সিম্পলি পুট করে দেবে। অনেক সময় ওটিপিটা ইনবক্সে না যায়, স্প্যাম বক্সেও আসতে পারে, তো সেক্ষেত্রে চেক করে ওটিপিটা দিয়ে এখানে সাবমিটের উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে পেজটা লোডিং হবে, দেন তোমাদের নেক্সট স্টেপে চলে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, আবার লগ ইন করতে বলেছে। লগ ইনের জন্য কিছু না, যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারটা দেবে, দেওয়ার সাথে সাথে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে ফিল করবে। করার পর লগ ইনের ক্যাপচাটা দিয়ে পরে তোমরা লগ ইন করবে। তো দেখো এখানে আমি ক্যাপচাটা ফিল করে দিয়েছি, দেন জাস্ট সিম্পলি সাইন ইন এর উপর ক্লিক করতে হবে। সাইন ইন এর উপর ক্লিক করলে পেজটা লোডিং হবে। এরপর তোমাদের কাছে মেন অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। এখানে স্টুডেন্টের নাম জানতে চেয়েছে, তো এগুলো দেখো অ্যাস্টেরিক মার্ক করে দেওয়া আছে, মানে এগুলো তোমাকে অবশ্যই দিতেই হবে। তো এগুলোকে ফিল করতে করতে যাবে, সমস্ত কিছু কারেক্ট ডাটা দেবে। আমি এখানে কিন্তু অনেক ভুল ডাটা দেব, ঠিক আছে? তো কারেক্ট ডাটাগুলো দিতে দিতে যাবে। এটা গেল, এটা বোধহয় নিচ্ছে না, একটু আগিয়ে দিই। আচ্ছা, আচ্ছা নিয়েছে, যাই হোক ওটা যাচ্ছে না। আচ্ছা চলে গেছে, ক্যালেন্ডারটা ভালো হয়েছে। দেন এখানে বলে দিয়েছে যে তোমার প্রেফারেন্সটা সাজাতে বলেছে, এখানে সিটি, আইটি, সিএসি। তো প্রথম এই জিনিসটা তোমরা দেখো এখানটায় ক্লিক করলে না, এটা কিন্তু নেবে না। কারণ কি, তুমি অনেকে তো আছো যারা হয়তো শুধু অ্যাটেন্ড করতে চাইছো শুধু সিএসিটা, আর কিছু চাইছো না, বা শুধু সিএসি আর শুধু আইটি। তো তখন তোমরা আগে সিএসির আগে এখানটাতে ক্লিক করবে এবং আইটি এটাতে ক্লিক করবে। এটা যদি তুমি আগে পরে করতে পারো, তোমার সিএসিটা হয়তো ফার্স্ট প্রেফারেন্স, বা তুমি আইটিটাতে আগে চেক বক্স দিতে পারো, নো প্রবলেম। কিন্তু এইটা চেকবক্সটা দেওয়া মানে তুমি এই ব্রাঞ্চগুলোর জন্য চাইছো, এটা হচ্ছে মোদ্দা কথা। আর যারা সেরামিক টেকের জন্য চাইছো, তারা সেরামিক টেকটাকে অ্যাড করবে। যদি কেউ শুধু সিএসসির জন্য চাও, তো শুধু সিএসসিটা সিলেক্ট থাকবে, বাকি সিলেক্ট থাকবে না। তো এইভাবে এখানে সিলেক্টটা করবে। করলে আমি ধরো সিএসসি আর আইটির জন্য করবো, তো দুটোকে সিলেক্ট করলাম। এরপর তোমাকে এখানে প্রেফারেন্স দিতে হবে, যে তুমি আইটিটা কত নাম্বার প্রেফারেন্স দেবে, 1 না 2 না 3। 3 তো পাচ্ছ না, এখানে সিস্টেমে রয়েছে তাই। তুমি তো সেরামিক টেক দাওনি, তো তুমি হয় 1 নাই 2, তুমি আইটিটাকে কোথায় প্রেফারেন্স করছো? আমি 2 নাম্বারে, আর একে প্রেফারেন্স করবো সিএসিটাকে। তো এইভাবে আমাকে এখানে কিন্তু সাজাতে হবে। যদি সেরামিক টেকটাও দিই, সেরামিক টেকটাকেও আমি কোন পজিশনে রাখতে চাইছি সেটাকে আমাকে এখানে ফিল করতে হবে। আশা করি এইখানের অর্ডার দেওয়াটা আমি বোঝাতে পেরেছি। তারপর তোমাদেরকে এখানে দিতে বলেছে জেনারেল মেরিট র্যাঙ্ক। তো তোমাদের জিএমআর যেটা আছে সেটা তোমরা এখানে ফিল আপ করবে। আমি এগুলো সব ডামি ডাটা দিচ্ছি। তারপরে রিজার্ভ কোটা থাকলে, মানে তোমাদের যাদের ক্যাটাগরি র্যাঙ্ক ফ্যাঙ্ক আছে সেগুলো এখানে ফিল আপ করতে পারো। তো যাদের আছে তারা দেবে, তাহলে না, তা নাহলে দেওয়ার দরকার নেই। এখানে জেন্ডার সিলেক্ট করার আছে, জেন্ডার সিলেক্ট করবে। ক্যাটাগরি সিলেক্ট করতে দিয়েছে, ক্যাটাগরি সিলেক্ট করবে। রিলিজিয়ান সিলেক্ট করতে দিয়েছে, করবে। এগুলো বলার মতন কিছু নেই। ফিজিক্যালি ডিজেবল নাকি কি আছে, টিএফডাব্লিউ আছে কি নেই সেগুলো ফিল আপ করবে। কারণ টিএফডাব্লিউ সিট কি আছে এখানে, আচ্ছা টিএফডাব্লিউ সিট নেই, তো এখানে ইয়েস করেও কোনো লাভ নেই। কিন্তু যদি তোমার টিএফডাব্লিউ থেকে থাকে, মানে সার্টিফিকেটও রয়েছে এবং ডাব্লিউবি যেহেতু টিএফডাব্লিউ ছিল, তো ইয়েস চাইলে করতে পারো, অসুবিধার কিছু কিন্তু নেই। দেন এখানে কন্টিনিউ টু স্টেপ 2 এর উপর ক্লিক করো। এখানে জাস্ট সিম্পলি অ্যাড্রেস দিতে বলেছে। অ্যাড্রেসটা দেবে, কিভাবে দেবে, যাদের হাউস নাম্বার, স্ট্রিট নেম এই সকল আছে তারা এখানে এইভাবে দেবে। সব ক্যাপিটালই দেবে, কিন্তু হাউস নম্বর বলে হাইফেন দিয়ে পরে নাম্বার দেবে, দেন কমা দিয়ে স্ট্রিট নেম এইভাবে দেবে। আর যাদের হাউস নাম্বার, স্ট্রিট নেম নেই, তারা ভিলেজ পোস্ট দেবে। তো তোমরা সেই সেম ভাবে এখানে ভিলেজ হাইফেন দিয়ে দেবে, তারপর কমা দিয়ে p.o হাইফেন এইভাবে এইভাবে করে কিন্তু ফিল আপ করবে আপ টু ডিস্ট্রিক্ট পর্যন্ত। দেন আবার এখানে এগেন ডিস্ট্রিক্টের নাম দেবে, এখানে স্টেটের নাম দেবে, এখানে পিনকোড দেবে। আমি জাস্ট এখানে ফিল আপ করে নিচ্ছি কতগুলো, তা না হলে আমাকে নেক্সট স্টেপে যেতে দেবে না। তো একবারে আমি এখানে ফিল আপটা করে নিই। ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করাই আছে, কারণ অনলি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। আমি দিয়ে দিলাম।
এবার এখানে এটা দেখো কোনোটাই ম্যান্ডেটারি নয়, বলে দিয়েছে যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হয়, এটা আর এটা যদি দুটো সেম অ্যাড্রেস হয় তাহলে কিছু করতে হবে না, আর যদি আলাদা হয় সেই ক্ষেত্রে এখানে ফিল আপ করতে হবে। তো যাদের আলাদা তারা ফিল আপ করবে, যাদের আলাদা নয় সেম তারা কিচ্ছু করবে না, জাস্ট সিম্পলি কন্টিনিউ টু স্টেপ 3 এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে করার পরই তোমাদের কাছে নেক্সট স্টেপে কিন্তু চলে যাবে। আচ্ছা কোনো একটা দিন ও মাঝখানে এখানে তোমাদের আধার নাম্বার দিতে বলেছে, আচ্ছা মিস করে গিয়েছি এটা, সরি সরি সরি। তো ফার্স্টে আধার নাম্বারের এগুলো দিতে বলেছে, আধার নাম্বার দেবে, গার্জেন নেম দিতে বলেছে, সব ক্যাপিটালে দেবে, কোথাও কিন্তু কিছু স্মলে দেবে না, যা কিছু ফিল করবে সব ক্যাপিটাল, যেহেতু কিছু বলেনি তাই সেটাও ক্যাপিটালে দেবে, আর যদি কিছু বলে দিত তাহলেও সেটা ক্যাপিটালেই দিতে। ওকে, যেগুলো যা যা দেওয়ার এগুলো তো বুঝতে পারছো, এগুলো আমার আর বলার কিছু নেই, বুঝতেই পারছো কি ফিল আপ করতে হবে। এখানে আধার নাম্বার দেবে, এখানে গার্জেনের বা ফাদারের নেম দেবে, তার অকুপেশন দেবে, তার মানে তোমার গার্জেনের মোবাইল নাম্বার দেবে, তোমার মায়ের নাম দেবে, মায়ের অকুপেশন এবং টোটাল তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম দেওয়ার পর কন্টিনিউ টু স্টেপ 3 তে ক্লিক করবে। ক্লিক করলে এখানে এবারে তোমাদেরকে মার্কস ডিটেলস আপলোড করতে হবে। মার্ক ডিটেলস কি, এখানে ফার্স্ট আছে ইয়ার অফ পাসিং, এটা কিসের, মাধ্যমিকের, ক্লাস 10 বলেছে, এখানে লক্ষ্য করো ক্লাস 10 বলেছে। তো সিলেক্ট করবে তুমি যে বছর মাধ্যমিক দিয়েছো বছর সিলেক্ট করবে, ফুল মার্কস কত, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তারা তাদের ফুল মার্কস 700, যারা অন্য কোনো বোর্ডে তোমাদের ফুল মার্কস যেটা সেটা দেবে। এবার অনেকে বলবে যে তাহলে আমাদের অপশনাল ছিল, যেমন সিবিএসসি দের আরে ছিল, তো তোমরা ওখানে অপশনাল গুলোকে বাদ দেবে, যেটা অ্যাকচুয়াল মেন সেটা দেবে, বোধহয় 500 তোমাদের, তো সেটা দেবে। মাধ্যমিকে যেটা পেয়েছো সেই নাম্বারটা এখানে তোমরা ইনপুট করবে, দেওয়ার পর বোর্ড সিলেক্ট করবে, যদি ডাব্লিউবিবিএসসি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যদি মাদ্রাসা বোর্ড হয় মাদ্রাসা, সিবিএসসি হলে সিবিএসসি, আইসিএসসি হলে আইসিএসসি বা অন্য কোনো বোর্ড হলে অন্য কোনো বোর্ড, যেটা তুমি আছো সেই বোর্ডটাকে সিলেক্ট করবে। দেন ইয়ার অফ পাসিং, এটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, যে বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই বছরটাকে এখান থেকে সিলেক্ট করবে। করার পর ফুল মার্কস, এইচএস এর ক্ষেত্রে এগেন সেম থিং, যে মার্কসটা অ্যাকচুয়াল মার্কস সেই মার্কসটাই দেবে, তাতে কি বাদ গেছে না বাদ গেছে তোমার দেখার কোনো প্রয়োজন নেই। এবং তার মধ্যে থেকে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা এখানে ফিল আপ করবে এবং এগেন এখানে তোমাদের বোর্ডের নামটা সিলেক্ট করবে। করার পর এইখানেতে তোমাদের অনেকের কিন্তু গন্ডগোলটি লাগতে পারে, সেটা কি, ফার্স্ট জিনিস এখানে বলে দিয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সে সেটা এখানে সিলেক্ট করবে। দেন থিওরিতে, থিওরি তোমাদের টোটাল মার্কস কত থিওরি সেটা এখানে দেবে। এবারে এই জায়গাটাতে অনেকের একটু ইস্যু থাকতে পারে, দেখো প্রথম থিওরি টোটাল, থিওরি অফ 10, প্র্যাকটিক্যাল টোটাল, প্র্যাকটিক্যাল অফ 10, এইভাবে তোমাদেরকে দিতে হবে এবং লাস্টে টোটাল মার্কসটা হয়তো এরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে। এইটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমি আমার এইচএস এর মার্কশিটটা থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই জিনিসটা পাবে। অনেকে আছো যারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে না যে কোথায় রয়েছে বা কিভাবে ফিল আপ করবো, তো তাদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি, একটা একটা সাবজেক্টে দেখিয়ে দিচ্ছি তাহলেই তোমরা এটা বুঝে যাবে। ওকে, দেখো দেখো এখানেতে তোমাদের সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে ফুল মার্কস, কিসের, থিওরির ফুল মার্কস হচ্ছে 80, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ফুল মার্কস হচ্ছে 20, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই দেখো 80-20। তার মধ্যে 5 মার্কস কত এটা তোমাদের দেওয়ার দরকার নেই, এটার জায়গা ওখানে নেই, এইটা ইনপুট করে এটা দেবে, এই দুটোকে ইনপুট করতে হবে, তারপর তুমি কত পেয়েছো, ঠিক আছে। তুমি থিওরির মধ্যে এটা কত পেয়েছো আর প্র্যাকটিক্যালের মধ্যে এটা কত পেয়েছো, এই হচ্ছে সিম্পল জিনিস। যখন তোমাকে কেমিস্ট্রি জিজ্ঞাসা করবে, কেমিস্ট্রির বলবে থিওরির ফুল মার্কস কত, থিওরির ফুল মার্কস 70, প্র্যাকটিক্যালের ফুল মার্কস কত, প্র্যাকটিক্যালের ফুল মার্কস 30, তুমি কত পেয়েছো অফ 10 মার্কস, থিওরিতে 66 আর প্র্যাকটিক্যালি 30, এইভাবে তোমাদেরকে ফিল করতে হবে। টোটাল মার্কসটা হয়তো ওখানে অটোমেটিক ক্যালকুলেট করে রাখবে, না হলে তোমাকে বসাতে হবে, সেটা আমি দেখে নিচ্ছি, বাট এইভাবে তোমাদেরকে পেতে পাবে আর কি, এই জায়গাটাতেই পেয়ে যাবে, সমস্ত কিছু তোকে বলে দিই, 5 মার্কসটা দরকার নেই, এইটা এইটা আর এই ফুল মার্কসটা। এইভাবে তোমরা যে বোর্ডেরই হও না কেন তোমাদের আশা করছি এইভাবে তোমাদেরকে কিন্তু আহ দেওয়া থাকবে তোমাদের ডিটেলসটা, ঠিক আছে। তো এবারে আমি আবার ব্যাক টু অ্যাপ্লিকেশন, এই যে বেঙ্গলি, এখানে থিওরি টোটাল মার্কস আমার 80 ছিল, 80 দিলাম, থিওরিতে কত পেয়েছি আমি ডামি ডাটা ফিল করছি, যেটা পেয়েছি সেটা দিলাম। এখানে দেখো 80 দিতে এটা অটোমেটিক্যালি 20 নিয়ে নিল, কারণ আউট অফ 100 এর এক্সাম হয়। এবারে তোমাকে শুধু প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো 20 এর মধ্যে সেটা তুমি জাস্ট ফিল করবে, ফিল করলেই দেখো টোটাল মার্কস চলে এসেছে। এগেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল তোমার সেটা দেবে, থিওরিতে টোটাল এগেন সেম ভাবে, এখানে যা যা জিনিস আছে তোমাদেরকে কিন্তু সেম ভাবেই এখানে ফিলগুলো করতে হবে। আমি এগুলো আর দেখাচ্ছি না, সাবজেক্ট ফিজিক্স ম্যাথামেটিক্স এবং লাস্টের এই দুটো ম্যান্ডেটারি, তোমাকে ফিজিক্স ম্যাথামেটিক্স এগুলো দেখো সিলেক্ট করার কোনো অপশন নেই, লাস্টেরটা তোমাকে চুজ করতে দিয়েছে যে তোমার এই ফিজিক্স ম্যাথামেটিক্স বাদ দিয়ে আর কি ছিল। তো আমি এখানে সাজেস্ট করব যদি কারোর ম্যাথামেটিক্স থেকে থাকে তোমরা কিন্তু এখান থেকে ম্যাথামেটিক্সটাকেই সিলেক্ট করবে। আচ্ছা দাঁড়াও দেখি অপশনস আছে কিনা ম্যাথামেটিক্স,
ও সরি, ম্যাথামেটিক্স নিয়েছে, কেমিস্ট্রি, এই যে কেমিস্ট্রি, হয় কেমিস্ট্রি, আর যদি কারোর বায়োলজি থেকে থাকে তো বায়োলজিক্যাল সায়েন্স, এই দুটোর মধ্যে কোনো একটাই সিলেক্ট করবে। যা যদি কারোর এই দুটো ইনকেস না থেকে থাকে তখন অন্য যেটা ছিল সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করবে। করার পর এখানে সেম ভাবে থিওরি মার্কস এগুলো তো 70, প্র্যাকটিক্যাল 30, তার মধ্যে আউট অফ মার্কস দেবে, যেটা যেমন পেয়েছো সেই মতন দেবে। এখানে ডামি ডাটা করে ধরো 30, তো 30-র মধ্যে 29 দিয়ে দিলাম ধরো, তো টোটাল 75। এইভাবে তোমাদেরকে ফিল করতে হবে, করে কন্টিনিউ টু স্টেপ 4-এ ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে এবারে লাস্ট স্টেপ আসবে ফাইল আপলোড। তো দেখো আমি এখানে জাস্ট র্যান্ডমলি কিছু ডিজিট দিয়ে দিয়েছি, দেন নেক্সট বাটনে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করলে এখানে হচ্ছে ডকুমেন্টস আপলোড। এখানে দেখে কেউ ভয় খেয়ে যাবে না যে বাবা এত কি জিনিস আছে, কিচ্ছু নেই, কমপ্লেক্স জিনিস, এক এক করে আমি সব বলে দিচ্ছি। দেখো ফার্স্ট যেটা আছে তোমাদের, দাঁড়াও আমি মার্ক করে করেই দেখাই, তাহলেই বেটার হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো ফার্স্ট যেটা তোমাদের আছে এই জায়গাটাতে, এখানে তোমাদের বলেছে পাসপোর্ট সাইজ আপলোড করতে হবে, পাসপোর্ট ফটো 200 কেবির মধ্যে। তো এখানে জাস্ট সিম্পলি ব্রাউজের উপর ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের কাছে খুলে যাবে তোমাদের ফোল্ডার। কেউ যদি ফোন থেকে করে থাকো, ফোনের ওখানে দেখবে ফাইল সিলেক্ট করার অপশনস আছে, ওখান থেকে সিলেক্ট করবে। যদি কেউ ল্যাপটপ মোবাইল থেকে বা পিসির থেকে করো, তোমাদের কাছে এখানে পিসির যে ডাউনলোড সেকশন বা যে সেকশনটা তোমার ডিফল্ট করা আছে সেটা খুলে যাবে, সেখান থেকে আপলোড করে দেবে, হয়ে গেল। এই যেখানে যেখানে স্টার মার্কস আছে দেখবে, এগুলো জানবে ম্যান্ডেটারি। দেন বলেছে তোমার সিগনেচার আপলোড করতে, এগেন 200 কেবির মধ্যে। এখান থেকে সেম ভাবে ব্রাউজে ক্লিক করে সিগনেচার আপলোড করবে, এটাও ম্যান্ডেটারি আছে। এটা বলেছে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, মানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটাও সেম ভাবে ব্রাউজে ক্লিক করে আপলোড করবে, এটাও ম্যান্ডেটারি আছে। সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবে ব্রাউজ থেকে গিয়ে। এটা এইচএস এর মার্কশিট আপলোড করতে বলেছে, এখানে ব্রাউজ থেকে গিয়ে আপলোড করবে। আধার কার্ড দিতে বলেছে, এটাও 200 কেবি, যা আছে সব 200 কেবি, ঠিক আছে। এখান থেকেও ব্রাউজে গিয়ে আপলোড করবে। করার পর এইখানেতে দেখো প্রুফ অফ ডোমিসিয়াল, মানে ডোমিসিয়াল সার্টিফিকেট আপলোড করতে বলেছে, ওটাও এখানে ব্রাউজ থেকে গিয়ে আপলোড করবে। ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড আপলোড করতে বলেছে, ব্রাউজ থেকে গিয়ে আপলোড করবে। এই যা যা ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ সবকে কিন্তু আগে থেকে এই 200 কেবির মধ্যে তোমরা রেডি করে রাখবে। এখানে তো কোনো ফরম্যাট মেনশন করেনি, তো আমি এখানে বলবো তোমরা জেপিইজি ফরম্যাটই সেভ করে রাখবে, ঠিক আছে, যেটাকে জেপিজি বলে সেটাকে। যদি দেখো নিচ্ছে না জেপিজি, তো তখন পিডিএফটা করবে, কারণ এখানে তো বলা নেই কিছু। আশা করি জেপিজি ফরম্যাটটা নিয়ে নেবে, তো জেপিজি যদি নিয়ে নেয় জেপিজি করেই দেবে। ওকে, দেন এরপরে দেখো আর অ্যাস্টেরিক মার্কস কিন্তু এখানে গুলোতে দেখো নেই, ঠিক আছে, একটাতেও কিন্তু নেই, কারণ এগুলো যাদের আছে তারা দেবে। যেমন বলে দিয়েছে এখানে গার্জেনের আধার কার্ড দিতে বলেছে, তো ম্যান্ডেটারি নয়, বাট আমি এখানটা বলবো যেহেতু আধার কার্ড চেয়েছে তো দিয়ে দেবে, কোনো অসুবিধার কিছু নেই। কাস্ট সার্টিফিকেট, এটা তো অবভিয়াসলি যাদের আছে তারাই দেবে, মানে তাদের দিতে হবেই অবশ্যই, আদারওয়াইজ লাগবে না। যাদের ইডাব্লিউএস সিলেক্ট করেছো, ইডাব্লিউএস ক্যাটাগরি আছে, তোমরা এখানে ব্রাউজ থেকে গিয়ে তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট দেবে, মানে তোমাদের যে দিতে হবে না এমনটা নয়, তোমাদেরকে দিতে হবে। আর যাদের পিডাব্লিউডি ইয়েস করেছো, তোমাদেরকে এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। আর নেক্সট লাস্ট একটা আছে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। যারা টিএফডব্লিউ করেছিল তোমাদেরকে এখানে ইনকাম সার্টিফিকেটটা ব্রাউজ করে পরে চুজ ফাইলে ক্লিক করে পরে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে কোডটা দেখতে পাচ্ছ, কোডটাকে এখানে দিয়ে এখানে সাবমিটের উপর ক্লিক করে দিতে, করে দিলে তোমার পুরোপুরি ফর্মটি সাবমিট হয়ে গেল। বাস, এই হচ্ছে ব্যাপার। এই এত কমপ্লেক্স জিনিস এই পর্যন্ত যতগুলো নোটিশ বেরিয়েছে ডিসেন্ট্রালাইজড এর কারোর নেই, এরটারই অনেক কমপ্লেক্স জিনিস রয়েছে। তো আমি জানি তোমাদের গুলিয়ে যাওয়ার কথা, বিশেষ করে ওই থিওরি প্র্যাকটিক্যাল ওই পোর্শনটা, তো তাদের জন্য একদম আমি ক্লিয়ার করে দিলাম কিভাবে কি করতে হবে। আশা করছি ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তো এবার তারপরে অপেক্ষা করবে 9 তারিখের জন্য। 9 তারিখে তোমাদের বোধহয় ডেট দিয়েছে ইয়ের জন্য, মানে মেরিট লিস্ট দেবে এই জন্য 9 তারিখে। আর তারপরে তোমাদের 13 তারিখে হচ্ছে কাউন্সেলিং হবে। তো ওগুলো যখন মেরিট লিস্ট ফেরিট লিস্ট দেবে, ওগুলো তো আর ইউটিউবে দেওয়ার মতন কোনো জিনিস নয়, ওগুলো আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে দেবো। তো ওখানে যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে। বাস, এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ডিটেলস ব্যাপার, ইনক্লুডিং ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস। আশা করছি এই সেরামিক টেকের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং রিগার্ডিং কোনো রকম কোনো ডাউটস, কোনো কোয়ারিজ তোমাদের মনের মধ্যে নেই। যদি থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই যারা জয়েন হয়নি ডেফিনেটলি জয়েন হয়ে যাবে। তো চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।